আমার তো এক্সাম শেষ হয়ে গেছে, তাই আমি একটা ক্রাফট করব। এই দেখো একটা ডিমের ক্রেট নিয়ে নিয়েছি। মাকে বললাম একটু ডিমের ক্রেটটা কেটে দিতে। আমি 4টে পিস নিয়েছিলাম। প্রথম পিসটায় আমি ইয়েলো কালার করে নিলাম, তারপরেরটায় ব্লু কালারটা করতে করতে কিছুটা আমার হাতে লেগে গেল। মা বলল হাত ধুয়ে নিলে সব ঠিক। আমিও করতে লাগলাম। এবার রেড কালারটা ধরলাম, থার্ড পিসটা রেড কালার করে নিলাম। মা বলে আমি খুব স্লো কাজ করি, তাই ফাস্ট করার চেষ্টা করলাম। এটা শেষ হলেই গ্রিনটা করার পালা। এবার গ্রিনটা করতে শুরু করে দিলাম। এগুলো তো শুকোতে কিছুটা টাইম লাগবে। এগুলো শুকিয়ে গেলে এই ডেকোরেশন করা শুরু করব। কি দিয়ে ডেকোরেশন করা যায় একটা আইডিয়া ভাবতে হবে। মাকে বলে দেখি কি করা যায়। এই দেখো আমি ফেভিকলটা লাগিয়ে নিচ্ছি। মাকে বলতেই মা আমাকে একটা আইডিয়া দিল। আগের বারে দীঘা থেকে কিছু শেলস তুলে এনেছিলাম, সেগুলোই মা বের করে দিল আমায়। তোমরা দেখবে, এই দেখো কত সুন্দর দেখতে শেলসগুলো। এগুলো দিয়েই সাজাবো আজকে। একটা একটা করে পিসগুলোর ওপর রেখে দিলাম, তারপরে একটু প্রেস করে দিলাম। মা বলল ভালো করে প্রেস করতে, না হলে কিন্তু লাগবে না। দেখো আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে দিচ্ছি। এইবার আমি ছোট ছোট শেলগুলোকে সাইডে লাগিয়ে দিচ্ছি। এই কাজটাতে একটু বেশি টাইম লাগলো, কিন্তু আমি আস্তে আস্তে সবটা কমপ্লিট করেছি। মা আমাকে ওয়েলডানও বলেছে। কেকে শেষ করার পর জিনিসটা বেশ ভালোই লাগছিল। আমার তো খুব মজা লাগছিল। ফাইনালি সবটা শেষ হলো। এবার মাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো জোড়া লাগাবো কিভাবে। মা বলল সূচ দিয়ে সেলাই করতে হবে। মা বলে বলে আমাকে শিখিয়ে দিল। আমি সেই মতন কাজ করলাম। মাঝখানে একটা একটা করে পমপমও লাগিয়ে দিলাম। মা বলল কাজটা আস্তে আস্তে করতে হবে, না হলে হাতে লেগে যাবে। আমিও খুব সাবধানে কাজটা শেষ করলাম। ফাইনালি সবটা কমপ্লিট করলাম। এই দেখো এবার সূচটা খুলে ফেলবো। এইবার দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। এইবার এটা আমরা হ্যাং করে দেবো। হ্যাং করার পর দেখলাম জিনিসটা একটু উল্টে যাচ্ছিল, তাই ঠিক করে দিলাম। মা খুব হ্যাপি হয়েছে। সবাই থেকে বলো তো কেমন হয়েছে।